চব্বিশে বঙ্গ বিজেপির টার্গেট একদম ফিক্সড, এমনটাই দাবি করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমানের টাউন হলে মাঠে ফুটবল খেলেন দিলীপ, আর সেখানেই এমনই মন্তব্য করলেন তিনি। বললেন বিজেপির টার্গেট ফিক্সড, কত গোল গুনতে থাকুন। কি বললেন তিনি, শুনুন। চিরদিন গোলও দিই, শটও মারি, আমাদের একদম টার্গেট ফিক্স। সে তো গুনতে থাকুন আপনারা। চিরদিন গোলও দিই, শটও মারি, আমাদের একদম টার্গেট ফিক্স। সে তো গুনতে থাকুন আপনারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ তিনি মন্তব্য করছেন যে 24-এ এই যে লোকসভা ভোট, সেখানে টার্গেট একদম ফিক্সড, এবং তিনি বলছেন যে কত গোল গুনতে থাকুন। কি বলবেন? আপনারা দিলীপ ঘোষের সম্বন্ধে কোনো খবর প্রচারের সময় দয়া করে বলবেন যে সেন্সার করা দিলীপ ঘোষ, যাকে নির্বাচন কমিশন সেন্সার করেছে। বহু লোক তো দাঁড়াবে এই ইলেকশনে, প্রার্থী হবে। কজন আছে যে ইলেকশন কমিশন আগে থেকেই সেন্সার করেছে, তার দলের কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছে এই নেতাকে সামলান, সেই লোকটা আবার সকালবেলায় বাক্যবান দিচ্ছেন। এর আগে তো 2021-এ তো আগলাবার 200 পার বলে তো টার্গেট দিয়েছিলেন, গোল করবেন, 200-র বেশি গোল করবেন। সেখানে 77-এ আটকে গিয়েছিলেন। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পা জখম ছিল, অন্য পা একটা পা দিয়ে গুনে গুনে 213টা গোল দিয়েছিলেন এই দিলীপ ঘোষকে। তখন কি হয়েছিল? 213টা গোল খেয়েছিলেন। এবারও এইখানে যেসব বলছেন না টার্গেট, গোলও করব, এমনিতেই পার্টি ওনাকে মাঠের বাইরে পাঠাবার ব্যবস্থা করেছে। হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে তার নিজের জায়গা থেকে সরিয়ে, এরপরে ওই পার্টি লাল কার্ড দেখাবে। জনগণের দেখাতে হবে কিনা জানি না। সব থেকে বড় কথা, বিজেপিকে লাল কার্ড দেখিয়ে দেবে জনগণ। গোলও করতে হবে না, মাঠেও থাকতে হবে না। এই ইলেকশনের রেজাল্ট বেরোলে বিজেপি বুঝতে পারবে যে বাংলা বিরোধীদের চায় না, তাদের বিসর্জন চায়। বেশ, ধন্যবাদ আপনাকে।